مدبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اللہم صل علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে দিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা खुल जाए दर जन्नत के दो जग के सब आग मुझे दिल से कोई एक बार कहे ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाह तेरे तूफान আসিবে যখন নবী গো আমার মওতের তুফান আসিবে যখন নবী গো আমার দয়া করে দেখাইয়েন চেহারায়ে আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি কৃতজ্ঞতা স্বীকার করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শারীরিক সুস্থতা প্রদান করে তার ইবাদতের উদ্দেশ্যে আমাকে আপনাকে চয়ন করে পছন্দ করে তার ঘর মসজিদে আসার জুমার নামাজ আদায় করার সাথে সাথে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম করার তৌফিক দিয়েছে আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম তাজদার রিসালাত খাতামুন নবিয়্যিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে আমরা সবাই মুহাব্বত সহকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে একত্রিত হয়ে আল্লাহ তাআলা রাসূলের জিকির করার, স্মরণ করার, ইবাদত করার তৌফিক দিয়েছেন এবং এই পবিত্র জুমা
আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হোক, আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে যে মাস আগমন করবে পবিত্র রমজান মুবারক, এটা হচ্ছে উম্মতের মাস এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ব্যাপারে তার উম্মতকে বড় গুরুত্ব দিয়েছেন, বড়ই গুরুত্ব দিয়েছেন। এবং এই মাসের সম্মানকারীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে সম্মান দিয়েছেন। এবং এই মাসে যারা সম্মান করেনি, এই মাসকে পেয়ে তারা আল্লাহর কাছে প্রিয় হয়নি, নিজের জন্য মাগফিরাত কামনা করেনি, এমন ব্যক্তিকে আল্লাহ দুনিয়া ও আখিরাতে লাঞ্ছিত করেছে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাস আমাদের কাছে আগমন করেছে, আগমন করবে। যদি আমরা হায়াতে থাকি, এই মাস যদি আমরা পেয়ে যাই, তো অবশ্যই পবিত্র রমজান মাসে যে সকল রোজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর ফরজ করেছেন, সে সমস্ত রোজাগুলো যাতে আমরা সঠিকভাবে আদায় করি, মহান রব্বে কায়নাত আমাদেরকে সে তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করার আল্লাহ হুকুম জারি করবেন। তো সে বান্দাকে যখন ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন ওই আল্লাহর বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে সে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বাঁচান, আমার শাফাআত করুন। আমার পাপের কারণে আল্লাহ আমার উপর জাহান্নাম হুকুম দিয়ে দিয়েছেন, আমাকে ফেরেশতাগুলো জাহান্নামে নিয়ে যাচ্ছে, এই সকল ফেরেশতারা আমাদেরকে জাহান্নামে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাঁচাও। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার দিকে অগ্রসর হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাহবুব, আপনি তার দিকে অগ্রসর হবেন না, তার দিকে আপনি যায়েন না। আল্লাহ নিষেধ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেন নিষেধ করবেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার মাহবুব, স্বয়ং রমজান মাস তার বিরুদ্ধে আমার ব্যাপারে নালিশ করেছে। রমজান তার বিরুদ্ধে আমার ব্যাপারে, তার ব্যাপারে নালিশ করেছে যে, হে আল্লাহ, তুমি এমন এক বরকতময় মাস তার কাছে প্রেরণ করেছিলে, অথচ সে আমাকে সম্মান করেনি। এই মাসে আমার যে সকল ইবাদতগুলো ছিল সে তা করেনি। আল্লাহ রাব্বুল আলামিন রমজান যখন শিকায়েত করবে, আল্লাহর কাছে অভিযোগ করবে ওই ব্যক্তির উপরে, তো আল্লাহ রাব্বুল আলামিন রমজানের অভিযোগকে গ্রহণ করবেন এবং ওই ব্যক্তিকে, ওই গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। এবং রাসূল করিম আলাইহিস সালাম বলেন, যখনই আমি শুনলাম যে স্বয়ং রমজান তার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করেছে, তো আমি রাসূল তো সেখান থেকে ফিরে গেলাম, আমিও তার শাফাআত করিনি। এটা ছোটখাটো কথা নয়। সম্মানিত হাজরিন, এই মাসের সম্মান, এই মাসের তাসিম সকলের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গুজার ব্যক্তিগণ যখন আল্লাহর ইবাদতে মশগুল হন, তো উলামা ইকরাম, ফাকাহা ইকরামরা বলেন, ফকিহরা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজাটা এত প্রিয় যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর প্রতিদান আমি স্বয়ং আল্লাহ নিজেই হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজরি। আল্লাহ বলেন, রোজা এমন একটি ইবাদত যার প্রতিদান আমি আল্লাহ নিজেই প্রদান করি। অপর হাদিসে আল্লাহ বলছেন, রাসূল বলছেন, আল্লাহ বলেন যে আমি নিজেই তার হয়ে যাই যে ব্যক্তি আমার জন্য রোজা রাখে। সুবহানাল্লাহ। কারণ এটা একটা বাতিনি ইবাদত, এটা একটা গোপনীয় ইবাদত। এই রোজা এমন একটি ইবাদত, নামাজ হচ্ছে জাহিরি ইবাদত। যখন আপনি নামাজ পড়বেন, দূর থেকে যদি আপনি কাউকে নামাজ পড়তে দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে সে নামাজ আদায় করছে। কি করছে? নামাজ আদায় করছে। সে কিয়াম করলো, রুকু করলো, সুজুদ করলো, সিজদা করলো, সে কওমা করলো, নামাজ থেকে ফারিগ হলো। আপনি দেখে বুঝতে পারবেন যে এই ব্যক্তি নামাজ পড়ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে কেন এত পছন্দ করলেন? এই জন্য যে রোজা পালনকারী আপনার পাশেও যদি বসে থাকে এবং সে যদি না বলে যে আমি রোজাদার, আপনি বুঝতে পারবেন না সে রোজাদার। বলে সুবহানাল্লাহ। এবং রোজাদারকে আল্লাহ এত পছন্দ এই জন্য করেন যে ওই বান্দা আল্লাহর উপর এত তাওয়াক্কুল
আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে এইজন্য এত পছন্দ করেন যে রোজাদারের মাঝে এবং আল্লাহর মাঝে শুধু তার মৃত্যুই তার বাধা হয়ে থাকে। যখন তার মৃত্যু ঘটে যায়, ওই ব্যক্তি রোজাদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান স্বরূপ জান্নাত তাকে পাঠিয়ে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ এইজন্য রোজাদারকে পছন্দ করে যে তার ইখতিয়ারের মধ্যে পানি রয়েছে, তার ইখতিয়ারের মধ্যে খাবার রয়েছে, অর্থাৎ তার শক্তির কাছে সবকিছুই সামনে, কিন্তু ওই বান্দা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সে পানাহার থেকে নিজেকে বিরত রাখে, শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য ওই খাবারটুকু সে গ্রহণ করে না যা তার চোখের সামনে রয়েছে। ক্ষুধার জ্বালা এমন যে সইতে পারে না, কিন্তু সে খাইতেও চায় না। পিপাসার কারণে যখন গলা শুকিয়ে যায়, তারপরও সে পানি গ্রহণ করে না, অথচ পানি তার কাছে মজুদ থাকে, কিন্তু সে পানি মুখের দিকে নিতে চায় না। এই জন্য যে আমার আল্লাহ আমাকে দেখছেন এবং আমি এই ইবাদত শুধু আল্লাহর জন্য রেখেছি। বলে সুবহানাল্লাহ। যদি গোপনে পান করে ফেলি, গোপনে খেয়ে ফেলি, হয়তো দুনিয়াবাসীর কাছে আমি বেঁচে যাব, দুনিয়াবাসী হয়তো আমাকে রোজাদার ভাববে, কিন্তু বান্দা জানে যে আমি রোজা দুনিয়াবাসীকে দেখানোর জন্য রাখিনি, আমি রোজা রেখেছি শুধুমাত্র আল্লাহর জন্য, আমি রোজা রেখেছি সবর ধৈর্য ধারণ করছি শুধু আল্লাহকে পাওয়ার জন্য। তো ওর ওই বিশ্বাসটা আল্লাহ এত পছন্দ করেন যে আমার বান্দার কাছে সবকিছু থাকার পরেও সে শুধুমাত্র আমার কারণে সে এগুলোকে পরিত্যাগ করে, এগুলো থেকে সে দূরে থাকে, এগুলো গ্রহণ করে না একটি সময় পর্যন্ত। তো ওই বান্দা আমার উপর যে তাওয়াক্কুল রেখেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান এমন ভাবে দিয়ে থাকে যে প্রত্যেক রাতে ওই দিন রোজাদারকে আল্লাহ ওই দিনের গুনাহ, অর্থাৎ রোজার সারা জীবনের গুনাহ ওই দিন আল্লাহ তার ক্ষমা করে দিয়ে থাকে। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন রোজাদারকে ক্ষমা করা হয়। আল্লাহ যদি 30টি রোজা তৌফিক দেন বা 29টি দেন, প্রত্যেক দিন রোজাদারের রোজার কারণে, এই রোজা পালন করার কারণে আল্লাহ তার গুনাহকে মার্জনা করে দেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন আল্লাহর এই রহমতপূর্ণ বাণী যখন শোনালেন, তখন তারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শেষ রাতে তাদেরকে ক্ষমার আওতায় আনা হয়, অর্থাৎ 27 রমজানে অথবা চাঁদ রাতের দিনে কি তাদেরকে ক্ষমা করা হয়? তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বললেন যে যখন কেউ পরিশ্রম করে তার পারিশ্রমিক সাথে প্রদান করা হয়। এই জন্য তারা সারা দিন পরিশ্রম করেছে, আল্লাহকে রাজি করতে চেষ্টা করেছে, আল্লাহকে রাজি খুশি করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রোজা খোলার সাথে সাথে আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মার্জনা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছে তাশরীফ আনছে। এই মাস যাতে কোনোভাবে আমাদের থেকে নারাজ না হয়, আল্লাহর কাছে যদি ওই রমজান যদি আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে নালিশ করে দেয়, তো রাসূল করিম বলছেন, ওই জাহান্নামী যেভাবে আমাকে আহ্বান করেছে, আমি তার আহ্বানে সাড়া দিতে চেয়েছি, কিন্তু যখন শুনলাম যে রমজান তার বিপক্ষে আল্লাহর কাছে আরো আর্জি পেশ করেছে, তো আমি রাসূল সেখান থেকে ফিরে আসলাম। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বর্ণনা করেন। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। একটি কথা মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যেটা বের হয়, তিনার জবান থেকে যেটা বের হবে, এটা কখনো পরিবর্তন হতে পারে না, এবং তিনি যা বলবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই শান দিয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন যে তিনি যা বলেন, তিনি আমার বাণী তিনি প্রদান করেন মানুষকে, আমার বাণী তিনি শোনান মানুষকে। বলে সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মিম্বার শরীফে খুতবা প্রদানের জন্য তাশরীফ নিয়ে যাচ্ছেন। তিনি যখন খুতবা প্রদানের জন্য তাশরীফ নিয়ে যাচ্ছেন, এই মিম্বার শরীফে যখন তিনি তাশরীফ নিয়ে যাচ্ছেন, তখন প্রথম ধাপে তিনি যখন পা দিলেন, তখন তিনি আমিন বলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনারা সব সময় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি আমলের ব্যাপারে তিনারা সজাগ থাকতেন। রাসূল কি আমল করলেন, রাসূল কি বলছেন, তিনারা কখনো অবহেলা করতেন না, সেটাকে গুরুত্ব সহকারে দেখতেন, শুনতেন। তো তিনি যখন সাহাবায়ে কেরামরা দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার শরীফে তাশরীফ নিয়ে যাচ্ছেন এবং
আমিন বললেন। তারপরে দ্বিতীয় মিম্বারে যখন পা রাখলেন তখনও তিনি আমিন বললেন। তারপরে যখন তৃতীয় মিম্বারে তিনি যখন পা রাখলেন তিনি তখনও আমিন বললেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন রাসূল করিম আলাইহিস সালামকে ফারিক হয়ে ইমারত থেকে ফারিক হয়ে তিনাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা আপনাকে কিছু ব্যতিক্রম কাজটি করতে দেখেছি। আপনি তো ইতিপূর্বে বহুবার মিম্বারে তাশরীফ নিয়ে গিয়েছেন, কিন্তু আমিন 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 তিনবার তো আপনি বলেননি। কিন্তু আজ আমরা লক্ষ্য করেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মিম্বার শরীফে তাশরীফ নিয়ে যাচ্ছিলেন তখন প্রথম মিম্বারে পা রাখার পর আপনি আমিন বললেন, দ্বিতীয় মিম্বারে পা রাখার পর আপনি আমিন বললেন, তৃতীয় মিম্বারে আপনি পা রাখার পর আমিন বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম আমার কাছে তাশরীফ আনলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি আমার কাছে তাশরীফ আনলেন, আনার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তির কাছে রমজান মাস আগমন করবে এবং ওই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও এমন একটি বরকতময় মাস পাওয়ার পরেও যে মাসের প্রত্যেকটি মুহূর্ত আল্লাহর রহমত বর্ষণ করা হয়, যে মাসের প্রত্যেকটি মুহূর্ত বান্দার দোয়াকে আল্লাহর কাছে কবুল করা হয়, যে মাসে রহমতে ইলাহি বান্দাকে আহ্বান করে যে বান্দা ক্ষমা প্রার্থনা করো তোমাকে মাগফিরাত দান করা হবে, বান্দা তুমি জাহান্নাম থেকে নাজাত প্রার্থনা করো তোমাকে নাজাত দেওয়া হবে, বান্দা তোমার যদি কোনো হাজত থাকে জায়েজ হাজতগুলো আমার কাছে বর্ণনা করো পূরণ করা হবে। যে একটি বরকতময় মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে প্রতিদান দেওয়ার জন্য জান্নাতকে সাজানো হয় এবং জান্নাতকে বলা হয় যে তোমাকে এজন্য সাজানো হয়েছে ওই দুনিয়ার বুকে আমার বান্দাগুলো শুধুমাত্র আমাকে রাজি করার জন্য, আমাকে খুশি করার জন্য, আমার রেজামন্দি হাসিল করার জন্য তারা পানাহার থেকে কাফার থেকে তারা নিজেকে দূরে রেখেছে। তোমরা অচিরেই আমার ওই সকল বান্দাদেরকে তোমাদের ভিতরে প্রবেশ করাবো, আমার ওই সকল নেক বান্দাদেরকে তোমার ভিতরে প্রবেশ করাবো, জান্নাত তাদেরকে প্রদান করব। তো স্বয়ং জান্নাত রোজাদারদের জন্য অপেক্ষায় থাকে। বলে সুবহানাল্লাহ। জান্নাত অপেক্ষায় থাকে ওই সকল রোজাদারদের জন্য যারা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার উদ্দেশ্যে এই আমল করে, এই নেক আমলের মধ্যে যারা শরীক হয়ে যায়, যারা নিজেকে উৎসর্গ করে দেয় আল্লাহকে ভালোবাসার কারণে, আল্লাহকে পেতে, আল্লাহকে রাজি করতে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে রাজি হয়ে যান। সাইয়েদনা জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সুফিয়া ইকরাম যারা তারা দুটি জিনিসের মাধ্যমে আল্লাহকে রাজি করেন, একটি হচ্ছে নফল ইবাদতের মাধ্যমে, অপরটি হচ্ছে রোজা রাখার মাধ্যমে। বলে সুবহানাল্লাহ। সুফিয়া ইকরাম যারা আল্লাহকে যারা রাজি করে, খুশি করে, তাদেরকে যে মাকাম প্রদান করা হয় দুটি আমল তারা গুরুত্ব সহকারে করে। ফরজ ইবাদত তো আছেই, তার সাথে নফল ইবাদতের কাসরাত তারা বাড়িয়ে দেন এবং তারা সর্বদা রোজা অবস্থায় থাকতে তিনারা পছন্দ করেন। এই দুটি আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাকামকে বৃদ্ধি করে দেন, তাদেরকে আপন করে দান করে দেন। সুবহানাল্লাহ। তো যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম আগমন করার পরে বলেন যে এমন একটি বরকতময় মাস যে মাসে আল্লাহর রহমত নিজের বান্দাকে আহ্বান করছে, বান্দাকে আল্লাহর রহমত আহ্বান করছে, কিন্তু বান্দা সে আহ্বানের দিকে সাড়া দেয় না। সে নিজের 12 মাস 11 মাস যেভাবে কাটিয়েছে রমজানকে ওভাবে কাটাতে চায়। অনেক বান্দা দুনিয়ার বুকে দুনিয়াকে পাওয়ার জন্য এমন অবস্থা হয়ে যায় যে সারা মাস যত মিথ্যা বলে না রমজানে তার চেয়ে বেশি বলে। এমন ব্যবসায়ী আছে দুনিয়াতে, এমন দুনিয়ালোভী আছে যারা দুনিয়াকে পাওয়ার জন্য রমজানকে গুরুত্ব দেয় না, রমজান মাসকে তারা নিজের ব্যবসার মাস মনে করে। যারা এই গুরুত্বপূর্ণ মাসকে তারা মানুষকে কিভাবে বোকা বানানো যায়, কিভাবে মিথ্যা বলে নিজের ব্যবসা করা যায় সেদিকে তারা ব্যস্ত হয়ে পড়ে। সেই সকল ভাইদেরকে আমি অনুরোধ করব, দুনিয়ার সম্পদ কিন্তু আপনার সাথে কবরে যাবে না। যে সম্পদ আপনি করে পাহাড় করছেন ওর হিসাব কিন্তু আপনাকে দিতে হবে, কিন্তু তার ভাগ বটরা আপনার সন্তান স্ত্রীগুলো ঠিকই নিয়ে নেবে, আত্মীয় স্বজনগুলো ঠিকই ভাগ করবে আপনার ইন্তেকালের পরে। কিন্তু ওই ধীরে ধীরে যা আপনি করেছেন এর হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। আমি সেটা ভোগ করতে পারিনি, কিন্তু হিসাব আমাকেই দিতে হবে। তো ওই জন্য হালাল পন্থায় ব্যবসা করার চেষ্টা করেন, কারণ ওই ব্যবসার মধ্যে আল্লাহ বরকত রেখেছেন যে ব্যবসা হালাল সহকারে করা হয়।
যে ব্যবসার মধ্যে মিথ্যা থাকে, যে ব্যবসার মধ্যে হারাম পয়সা থাকে, এটা যদিও দুনিয়ার বুকে আপনি এটাকে বিশাল আকারে দেখছেন, কিন্তু এটা আপনার জন্য এত এত ক্ষতিকর, এত ক্ষতিকর যে আপনার বাড়িতে বিষ রাখলে যেভাবে আপনি নিজেকে নিরাপদ মনে করতে পারেন না, ঠিক ওই টাকা পয়সা যদি আপনার কাছে থাকে আপনি কখনো নিরাপদ থাকতে পারেন না। কারণ যখনই আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, ওই টাকার হিসাব আপনার আমলে ঠিকই থাকবে, কিন্তু ওই টাকা আপনার কাছে থাকবে না, বরং আপনার আত্মীয় স্বজনের কাছে চলে যাবে। তাই আমাদেরকে উচিত যে কোনো কাজ আল্লাহ তাআলা রাসূল যেভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, কোরআন যেভাবে আমাদেরকে হুকুম দিয়েছে, রাসূল করিম আলাইহিস সালাম হাদিসের মাধ্যমে যেভাবে ব্যবসার জন্য রাসূল করিম আলাইহিস সালাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সে পথে যদি চলতে পারে তাহলে ওই ব্যবসার প্রত্যেকটি অর্থ আপনার জন্য কল্যাণকর হবে। আর যারা তারা স্ত্রী সন্তানদের জন্য কাজ করে, তারা কি ভাবেন যে আমরা কাজ করে গেলাম, এর কোনো প্রতিদান নেই। ওই ব্যক্তি যে হালাল পন্থায় যে নিজের জীবনকে অতিবাহিত করে, কাজকর্ম করে হালাল পন্থায়, স্ত্রী সন্তানদেরকে ভরণ পোষণ দেয় হালাল পন্থায়, তার প্রত্যেকটি কামাই করার অর্থ তার জন্য সওয়াবের কাজ হয়ে থাকে। তার প্রত্যেকটি সময় যে অতিবাহিত করে ওই সময়গুলো তার আমলের মধ্যে সওয়াব হিসাবে লেখা হয়, কারণ সে হালাল পন্থায় সে নিজেকে নিজের স্ত্রী সন্তানদের জন্য ভরণ পোষণের জন্য সে নিজেকে উৎসর্গ করেছে, সময় ব্যয় করেছে। তো প্রত্যেকটি হালাল কাজের প্রত্যেকটি সময় তার জন্য বরকতময় হয়, আর হারাম তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সম্মানিত হাজরিন, তো এই মাসে সাহাবায়ে কেরামদের আমল এমন ছিল যে তিনারা ব্যবসা বাণিজ্যকে ক্লোজ করে দিতেন, বন্ধ করে দিতেন, বাকি মাসের যে হিসাব কিতাব লেনদেন যা সব ক্লিয়ার করে দিয়ে শুধুমাত্র এই মাস আল্লাহর ইবাদতের জন্য তারা রেখে দিতেন। সে সকল সাহাবায়ে কেরামরা যারা ব্যবসা বাণিজ্য করতেন রমজান মাসে, তারা ব্যবসাকে কমিয়ে আনতেন। কিসের জন্য? না, এই মাস আল্লাহর ইবাদতের মাস। এই মাসে যত ইবাদত করব, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, এই মাসের নফল ইবাদত অন্য মাসের ফরজ ইবাদতের মতো। বলেন না সুবহানাল্লাহ। এই মাসে যারা নফল ইবাদত করে, অন্য মাসে ফরজ ইবাদত করলে যে প্রতিদান আল্লাহ তাকে প্রদান করবে, এই মাসে নফল ইবাদতে আল্লাহ ওই সওয়াব রেখেছেন। এবং যারা এই মাসে ফরজ ইবাদত করে, আল্লাহ বলেন তার ইবাদতকে 70 গুণ বাড়িয়ে তাকে প্রদান করা হবে। বলেন সুবহানাল্লাহ। তো এই বরকতময় মাসকে আমরা যাতে হাতছাড়া না করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বদদুয়া দিলেন যে ওই মানুষ ধ্বংস হয়ে যাক যে রমজান মাস পাওয়ার পরে আল্লাহকে রাজি করতে পারেনি, আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করতে পারেনি, রমজানকে সম্মান করেনি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে সুযোগ দিয়েছিলেন, সে কাজে লাগাতে পারেনি। হে আল্লাহর হাবিব, ওই ব্যক্তিটাতে ধ্বংস হয়ে যায়। আমি রাসূল আমিন বললাম, আমি রাসূল আমিন বললাম। তো যেখানে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম ওই ব্যক্তির জন্য বদদুয়া করছেন আর রাসূল করিম আমিন বলছেন, তাহলে বলুন ওই ব্যক্তিকে ধ্বংসের হাত থেকে কে বাঁচাতে পারবে? কেউ বাঁচাতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেফাজত করুন যারা রমজানকে সম্মান করে না। নতুবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য ধ্বংস আছে যারা রমজানকে পাওয়ার পরেও নিজের গুনাহগুলোকে maaf করাতে পারেনি, এর বরকত হাসিল করতে পারেনি। তারপরে রাসূল করিম বলেন, আমি দ্বিতীয়বার আমিন বললাম এই জন্য যে আমার কাছে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির চেহারা ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংসের প্রান্ত চলে যাক যার কাছে তার মা বাবা আছে, কিন্তু সে নিজের মা বাবাকে রাজি খুশি করতে পারেনি। সে তার মা বাবাকে কখনো রাজি করেনি, তার মা বাবা তার জন্য রাজি নয়, তার জন্য বদদুয়া করে, মা বাবা তার উপর নারাজ রয়েছে। এমন সন্তান দুনিয়াতে আছে না? অনেক সন্তান এরকম দুনিয়াতে পাওয়া যায় যারা একটু শিক্ষা গ্রহণ করার পর নিজেকে এমন শিক্ষিত মনে করে মা বাবাকে মাশাআল্লাহ মূর্খ ভাবে, মা বাবার উপর কথা বলে, তুমি কি বোঝো, তুমি কি জানো দুনিয়া সম্বন্ধে। যে তাকে দুনিয়ার এই আলো দেখিয়েছে, যে তাকে লালন পালন করে বড় করিয়েছে, ওই মা বাবাকে ওই সন্তান বড় হওয়ার পর বলে তুমি কি জানো। এমন সন্তান কিন্তু আছে। আল্লাহর পানা, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে নিজের বৃদ্ধা মা বাবাকে সম্মান করে না, তাদেরকে দেখাশোনা করে না, মা বাবা তাদের উপর রাজি নয়, এমন ব্যক্তি, এমন সন্তান যাতে ধ্বংস হয়ে যাক। আমি রাসূল আমিন বললাম। এখানে রাসূল মা বাবা এখানে কত যে গুরুত্বপূর্ণ
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতের জন্য নিজেকে সব সময় আল্লাহর দরবারে প্রার্থনা করতে যে আমার উম্মতকে তুমি maaf করো, কিন্তু ওই রাসূল স্বয়ং নিজে নবুয়তি জামানে ওই উম্মতের ধ্বংসের জন্য সাইয়েদনা জিবরিলের বদদুয়ায় তিনি আমিন বলছেন। তার মানে এই আমলগুলো, এই কাজগুলো আল্লাহর কাছে এত ঘৃণ্য কাজ, এত ঘৃণ্য কাজ, যার কাছে মা বাবা আছে অথচ মা বাবাকে সম্মান করে না, তাদেরকে তাসিম করে না, তাদেরকে তাদের রেজামন্দি হাসিল করে না, তাদের চেহারায় হাসি দেখতে চায় না, মা বাবাকে মাশাআল্লাহ সুবহান মাশাআল্লাহ তারা কি বুঝে কি জানে এরকম শব্দ ব্যবহার করে, ওই সকল বান্দাগুলো কখনো আল্লাহর কল্যাণ পেতে পারে না। তারা কখনো দুনিয়াতে ভালো কিছু আশা তাদের থেকে করা যায় না, যে নিজের মা বাবার যদি না হয় সে অন্যের কিভাবে হবে। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সাইয়েদনা জিবরিলের বদদুয়ায় আমি আমিন বললাম, তো ওই ব্যক্তিকে ধ্বংসের হাত থেকে কে বাঁচাবে? যে ব্যক্তি দুনিয়ার বুকে মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে মাশাআল্লাহ সুবহান মাশাআল্লাহ গালমন্দ করে, মা বাবাকে ভরণ পোষণ দেয় না, মা বাবাকে অসুস্থ হলে তার সেবা যত্ন করে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারীমের মধ্যে উফি ওয়ালা তারহামুমা, তারা যদি বার্ধক্যে চলে যায় তাদের সেবা করতে গিয়ে তোমরা উফ শব্দটাও ব্যবহার করতে পারবে না। উফ শব্দটা কি? তুমি আমাকে বড় কষ্ট দিচ্ছ, কেন বারবার তুমি আমাকে আহ্বান করছো? আরে এই শব্দটাও আল্লাহ নিষেধ করলেন। উফ শব্দটাও মা বাবার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, এটা আল্লাহর নিষেধ রয়েছে। যদি কেউ করে তাহলে সে কবিরা গুনাহ করবে, তাকে মা বাবার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে হবে। সম্মানিত হাজরিন, কিন্তু আজ আমাদের সমাজে এগুলো খুব বেশি আকারে বেড়ে গিয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বললেন যে আমার উপর ওই ব্যক্তি দুরূদ পড়ে না যার সামনে আপনার নাম নেওয়া হয়, অর্থাৎ হে আল্লাহর হাবিব আপনার নাম যার সামনে নেওয়া হবে ওই ব্যক্তি আপনার উপর দুরূদ পড়বে না, এমন ব্যক্তি যাতে ধ্বংস হয়ে যায়। আমি রাসূল আমিন বললাম। তাহলে যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক কোথাও আসবে তাহলে কি করতে হবে? আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে, আমাদেরকে দুরূদ ও সালাম পড়তে হবে, দুরূদ পড়তে হবে। নতুবা সাইয়েদনা জিবরিল আলাইহিস সালামের বদদুয়া ওই ব্যক্তির জন্য যারা রাসূলের নাম শুনবে কিন্তু তার উপর দুরূদ পড়বে না, তাহলে তাকেও ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কারণ রাসূল নিজে আমিন বলেছে। তো আমাদেরকে এই সকল দিকগুলো খেয়াল রাখতে হবে। এই পবিত্র রমজান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই মাসে আল্লাহ এমন গুরুত্ব দিয়েছেন, যে এমন গুরুত্ব, এমন ইবাদতের লজ্জত, এমন ইবাদতের স্বাদ আল্লাহ অন্য কোনো উম্মতকে দান করেননি। রমজান মাস এমন একটি বরকতময় মাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই মাসে রোজাদার যখন রোজা রাখার কারণে যখন তার মুখ থেকে দুর্গন্ধ আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিমকে বলছেন হে হাবিব ওই সকল রোজাদারদের জন্য সুসংবাদ রয়েছে যারা রোজা রাখার কারণে তাদের মুখে দুর্গন্ধ আসে, আমি আল্লাহর কাছে মিশক আম্বার চেয়েও শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এবং রাসূল করিম আলাইহিস সালাম বলছেন যে যখন রমজান মাসে কোন রোজাদারকে যদি কেউ তাকে যদি ইফতারি খাওয়ায়, অর্থাৎ রোজা খোলার সময় যে সকল খাবারের প্রয়োজন যদি কেউ তাকে খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য মাগফিরাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে maaf করে দিয়ে থাকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কারো যদি এই সামর্থ্য না থাকে, সবার যে সামর্থ্য থাকবে এমন তো নয়, কারো যদি সামর্থ্য না থাকে তাহলে সে কি করবে? রাসূল করিম আলাইহিস সালাম বলেন সে যদি এক ঘট দুধের মাধ্যমে যদি কেউ রোজাদারকে যদি পান করায়, আল্লাহ তার জন্য ওই ফজিলত রেখেছেন। সুবহানাল্লাহ। কেউ যদি এক ঘট পানি দ্বারা রোজাদারের জন্য ইফতারের সময় তাকে পান করায়, আল্লাহ তাকে ওই ফজিলত প্রদান করবে। কেউ যদি একটি খেজুর দ্বারা রোজাদারকে যদি সাহায্য করে রোজা খোলার জন্য ওই সময় তাকে দিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ওই ফজিলত প্রদান করবে। বলে সুবহানাল্লাহ। তো রমজান মাস ইবাদতের মাস, বেশি থেকে বেশি ইবাদত করবেন, দান সাদকা গুলো বেশি থেকে বেশি করবেন, রোজা রাখবেন, নফল ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন। কিয়ামতের ময়দানে রোজাগুলো আল্লাহর কাছে আবেদন করবে যে আল্লাহ যারা যেভাবে সম্মান করেছে তাদেরকে জান্নাত প্রদান করো, আর যারা সম্মান করেনি তাদের জন্য ওই রাসূলের হাদিস আপনারা শ্রবণ করলেন যে রাসূল করিম বলেন আমিও তার শাফাআত
করেনি, বরঞ্চ ফিরে এসেছি যখন শুনলাম যে রমজান তার বিরুদ্ধে নালিশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের বরকত আমাদের সকলকে হাসিল করার তৌফিক দান করুন এবং পবিত্র রমজান মাস আগমন করেছে, আল্লাহ যদি হায়াতে রাখে এই মাসের ইজ্জত তাজিম সম্মান যথাযথভাবে যাতে আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত নামাজ আদায় করেননি আদায় করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।